হবে এখান থেকে 79 থেকে, তাই তো? হ্যাঁ, 79। গোল্ড ইজ দ্য মোস্ট প্রিসিয়াস অফ অল আদার মেটালস। তো 79 এর এই যে, ভালো করে দেখো, আমরা আদার কখন লাগাই বললাম, আগের ক্লাসগুলোয় বলেছিলাম আদার, এই যে অল আদার, এনি আদার, এই ব্যাপারগুলো তখনই লাগাবো যখন যে এই দিকে যে সাবজেক্টটা থাকছে তাকে আমরা এই দিক থেকে পৃথক করব, ঠিক আছে? তো এখানে দেখো গোল্ড হচ্ছে মোস্ট প্রিসিয়াস অফ অল মেটালস, সমস্ত, এখানে আদারটা এক্সট্রা দিয়ে দিয়েছে কারণ এখানে আদার মেটাল, মেটাল বলতে কি সমস্ত ধাতুর মধ্যে সোনা হচ্ছে এখানে। তো এখানে মেটালটা কে আলাদা করার তো মানে গোল্ডকে তো আলাদা করার দরকার নেই কারণ মেটালের মধ্যেই তো গোল্ড পড়ে যাচ্ছে, তাই আদারটাকে আমি হটিয়ে দেবো, অফ অল মেটালস, সমস্ত ধাতু থেকে সোনা হচ্ছে মূল্যবান, নর্মাল হবে এটা। এখানে আদার আমরা তখনই দেবো যখন এই ধাতু থেকে গোল্ডকে আমরা আলাদা করব, হ্যাঁ, তখন। কিন্তু এখানে কোনো আলাদা করার কোনো সিস্টেম নেই, এখানে সমস্ত ধাতুর মধ্যে সোনা হচ্ছে মূল্যবান, অর্থাৎ সমস্ত ধাতু বলতে এখানে গোল্ডটাও রয়েছে। 80 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 80 নম্বর কোয়েশ্চেনটা বলছে প্লিজ ওপেন ইউর বুক অ্যাট 20 পেজ। অ্যাট 20 পেজ, এখানে তোমার 20 পেজ যদি লেখা থাকে, ঠিক আছে, না এখানে এক কাজ করো, 20 পেজেস ছিল এখানে, একটা জিনিস অটো কারেকশন হয়ে গেছে, 20 পেজেস আগে এস লাগিয়ে নিবে, এরপর এবার এররটা দেবে, কি এররটা, প্লিজ ওপেন ইউর বুক অ্যাট 20 পেজেস, মানে হচ্ছে তোমার বইয়ের 20 পৃষ্ঠা খোলো, মানে একসাথে 20টা পৃষ্ঠা খুলতে বলছে, একসাথে 20টা পৃষ্ঠা বইয়ের কি খোলা যেতে পারে? যেতে পারে না। মানে এখানে যেটা বলতে চাইছে যে 20 নম্বর পৃষ্ঠাটা খুলতে, এইখানটা এই অ্যাট 20 পেজেস মানে হচ্ছে পরপর 20টা পৃষ্ঠা ঝরঝর করে খুলতে, একসাথে খুলতে বলছে, তো একসাথে 20টা পৃষ্ঠা খোলা কি করে যাবে? এক একটা পেজ খুলতে হবে। তাহলে এখানে এরকম বলতে চাইছে যে 20 নম্বর পেজটা খোলো, তাই প্লিজ ওপেন ইওর বুক অ্যাট 20 পেজেস, এই জায়গাটা কেটে করব অ্যাট পেজ 20, অর্থাৎ 20 নম্বর পৃষ্ঠাটা খোলো। 81 দেখো, এই যে ফিউয়ার রয়েছে, there is no fewer than 2 liters of milk, এখানে দুধের কথা বলছে, দুধ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউ কেন হবে? আমরা বলেছিলাম ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট যাই হোক না কেন এই কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, তাহলে এখানে ফিউয়ার হবে না, এখানে দুধের পরিমাণের কথা বলছে, তাহলে কি হবে? লেস। লেস হবে স্যার। বেশ, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট সিস্টেম। দাঁড়াও, আর একটা জিনিস তোমাদের বলে দিই, মনে পড়ে গেল, অনেকে পরে যখন ভিডিও দেখবে হয়তো বলবে যে স্যার এখানে ফিউয়ার কম্পারেটিভ ডিগ্রি ছিল, তাহলে এটাকে লেসার কেন করলেন না? অনেকে বলতে পারে, তো এই ব্যাপারটা শুনে নাও, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতেই, লেসটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি সিডি মানে কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। অনেকে হয়তো ভাববে লেস এখানে পজিটিভ ডিগ্রি হলো, স্যার ভুল করে হয়তো তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছে, কিন্তু না, এটাই কম্পারেটিভ ডিগ্রি লেসটা। একটু দেখে নিই চলো আমরা, তাহলে বুঝতে পারবে। একটু কালার দিই। থিওরিতে দেখো, লেস হচ্ছে LESS, এই লেসের মানে হচ্ছে তোমার কম, এটা একটা লেস, ঠিক আছে, কম কোনো কিছু। আর একটা লেস, এটার মানে হচ্ছে মাইনাস, মানে লেস দেন 2, হ্যাঁ, 5 থেকে 2 বাদ দাও, 5 লেস দেন 2, এরকম মাইনাস কে বোঝায়। এবার একটা লেস যেমন হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এন্ড সুপারলেটিভ ডিগ্রি। অনেক জায়গায় আসে প্রশ্নটা, ওই জন্য এত ধরে বলছি আমি।
এক্ষেত্রে কি দেখো, পজিটিভ ডিগ্রি হচ্ছে লিটল, কম, যেটা লিটল। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট, আরো কম। হলো? তাহলে আমি যে লেসটার কথা বললাম এটা হচ্ছে এই লেস। তাহলে ফিউ, ফিউয়ার, যেমন এখানে লিখে দিই ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল, লেস, লিস্ট। তাহলে এখানে ফিউ এর পরিবর্তে কম্পারেটিভ ডিগ্রি কি হলো, ফিউয়ার এর পরিবর্তে লেস হলো। তাহলে এই জায়গাটা, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তোমরা ভুল বলে দিও না জানো যে 82। 82 এ বলেছিলাম দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট। কিছু জিনিস রয়েছে তাদের কোনো ডিগ্রি করা যায় না, তারা অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতেই রয়েছে বলতে পারো। কিরকম? মানে তাদের কোনো ডিগ্রি হয় না, যেমন ইউনিক। ইউনিক, ইউনিক মানে অদ্বিতীয়, যেটা আর পৃথিবীতে আর নেই, এরকম। তো এর আবার, এর থেকে আবার বেশি ইউনিক কি হতে পারে? ইউনিক মানেই ইউনিক, এর থেকে বেশি ভালো হতে পারে না, বেশি ইউনিক হতে পারে না। ঠিক আছে? পারফেক্ট, পারফেক্ট মানে পারফেক্ট, এর থেকে আবার কম পারফেক্ট, বেশি পারফেক্ট, এরকম কিছু তো হয় না। বুঝতে পারছো? তো এইরকম ব্যাপার। তো মোস্ট পারফেক্ট ব্যাপারটা এখানে ভুল। দিস ইজ দ্য পারফেক্ট সিস্টেম, মোস্ট বলবো না। অর্থাৎ পারফেক্টের ডিগ্রি চেঞ্জ করব না, পারফেক্ট এর ডিগ্রি করা যাবে না। পারফেক্ট একদম আলটিমেট লেভেলের, একদম সুপার ডিগ্রি হয় না। 83, he is only a peon and gets a less salary. স্যালারি দেখো, এখানে লেস স্যালারি করবো না, লিটিল স্যালারি। ঠিক আছে? কারণ এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তো কারণ সে একটা পিয়ন এবং কম বেতন পায়, তো কম বেতন পায়, এটা লিটিল হবে, লিটিল স্যালারি। লেস কেন বলবো? এবার যদি এরকম বলতো যে 20 থেকে 5 টাকা কম পায়, তাই 20 লেস 5, তো যখন মাইনাসের কথা বলবে তখন আমরা লেস ইউজ করতে পারি। কিন্তু তা তো না, এখানে কম স্যালারি পায়, তো এখানে কম অর্থ হচ্ছে লিটিল। 84, he gave me a few coins he had in his pockets to the beggar. সে he gave a few coins, সে কিছু কয়েন দিয়েছিল ভিক্ষুকটিকে। তো এখানে দেখো he had in his pocket to the beggar, এটা হতে পারে, বলতে পারো ডিটারমিনার চ্যাপ্টার বলে একটা রয়েছে, সেখানে অ্যাডজেক্টিভ ডিটারমিনার, অনেকে একটাতেই আলোচনা হয়ে যায়, আবার আলাদা আলাদা করেও করে। তো এখানে একটাতেই দেওয়া আছে, দেখো ভালো করে কি ব্যাপারটা। ফিউ, আ ফিউ, আর দা ফিউ, তখন লিটিল, এ লিটিল, দা লিটিল। প্রথমে কথা বলে দিচ্ছি, এরা বসে, এরা বসে কিসের ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের জন্য। দাঁড়াও ভালো করে লিখে দিই। ফিউ, আ ফিউ, দা ফিউ। এরা কাউন্টেবল নাউনের আগে বসে। কাউন্টেবল প্লুরাল নাউন, হ্যাঁ, এদের পাশে কিন্তু প্লুরাল নাউন থাকতে হবে, কারণ ফিউ মানে একের বেশি কিছু। এরা কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসে। বেশ, এবার এদের পার্টিকুলার ব্যবহারটা কি? এদের পার্টিকুলার ব্যবহার হচ্ছে ফিউ নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, আ ফিউ পজিটিভ সেন্স দেয়, হলো? হ্যাঁ, আর কিছু বললে বলতে পারো। আর দা ফিউ হোল কনজাম্পশন। হোল কনজাম্পশন কি বলছি? পুরোটা, পুরো ব্যাপারটাকে বোঝায়। কিরকম? ধরো বললাম আমার পকেটে যে কটা কয়েন ছিল আমি সবটা দিয়ে দিলাম, তাহলে এটা হোল কনজাম্পশন, পুরোটার কথা বলা হচ্ছে।
তো এখানে সেটাই দেখো, এখানে বলছে যে হি গেভ আ ফিউ কয়েন্স, তাকে সে কিছু কয়েন দিয়েছিল, হি হ্যাড ইন হিজ পকেট টু দ্য বেগার, তার পকেটে যেটা ছিল সেই অল্প কয়েনটা সে পুরোটাই কি করেছে, দিয়ে দিয়েছে। তো এখানে পুরো ব্যাপারটা, সমস্ত কয়েন যেগুলো পকেটে ছিল, পুরো পুরো কয়েনগুলো যেগুলো পকেটে ছিল, প্রতিটা মানে প্রতিটার কথাই বলছে, মানে সবগুলোর কথাই বলছে। তাহলে আমাকে দা ফিউ, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছে, এরকম ব্যাপার। তাহলে এ ফিউ হবে না, কি হবে, দা ফিউ। এ ফিউ হবে পজিটিভ সেন্সে কখন, যে এ ফিউ মানে কিছু, কিন্তু যেটুকু আছে ধরো সেটুকু তোমার কাজে লেগে গেল, তাহলে এটা পজিটিভ সেন্স। নেগেটিভ সেন্স, যেটুকু তোমার দরকার সে মানে ততটুকু নেই, তো তখন শুধু ফিউ ইউজ করব। দেয়ার আর ফিউ কয়েন্স টু বাই দা প্যাকেট, এই প্যাকেটটা কেনার জন্য খুব কম কয়েন আছে, মানে কি নেগেটিভ, কিনতে পারবে না, আর নেই তোমার কাছে উপযুক্ত। আর তখন বলে দিলাম দেয়ার আর আ ফিউ কয়েন্স, তার মানে যেটুকু আছে সেটুকু আর কি কেনা হয়ে যাবে, আর কি চলে যাবে, এরকম। নেক্সট 85, রাধা ইজ দ্য ওল্ডার অফ দ্য টু সিস্টার্স। 85 সেম কেস, এখানে ওল্ডার হবে স্যার। এখানে ওল্ডার হবে, এখানে দাঁড়াও কোথায়, 85 তো, রাধা ইজ দ্য ওল্ডার অফ দ্য টু সিস্টার্স, ঠিকই তো আছে। আচ্ছা আচ্ছা, দাটা হবে না, শুধু ওল্ডার হবে, কারণ দা তো সুপারলেটিভের হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়। তো এখানে তো নর্মালি বলছে যে রাধা হচ্ছে দুজনের থেকে, না ভুল হচ্ছে, সরি সরি, এক মিনিট দাঁড়াও, 1 ভার্সেস 2 এর তুলনা হচ্ছে, তো এগুলো অটো কারেকশন হয়ে গেছে। তুমি কিছু বলছো, না মিউট করে দাও, আওয়াজ হচ্ছে। তাহলে এটা নো এরর হবে, নো এরর করো, নো এরর এটা। আচ্ছা, একটা পার্থক্য ছিল না সেই ওল্ডার স্যার আর এল্ডার এল্ডার। হবে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই ভাবছি এল্ডার হবে, যে মানে মাথায় আসছিল না পার্থক্যটা। নিজেদের বোনের এর কথা বলছে, বড়র কথা বলছে, এবং নিজেদের বোনের ব্যাপার বলছে, তো নিজেদের সম্পর্কে হলে এল্ডার হবে। ঠিক ঠিক, সরি, তো এখানে এল্ডার হবে, আমি ওটার জন্যই ভাবছিলাম আর কি, এত কিছু আছে। নেক্সট 86, 86 দেখো, দ্য পটার টোল্ড মি দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট ফিউয়ার দ্যান 10 রুপিস। দেখো এখানেও সেম ওই কথাটা বলছে, যে পটার বলেছিল আমাকে যে সে অ্যাকসেপ্ট করবে না, নেবে না, কি নেবে না, যে 10 রুপিস, 10 টাকার কম নেবে না। তো এখানে কম ইংরেজি আমি কি বললাম, লেস। লেস হবে। কোনো টাকা পয়সা, হ্যাঁ, টাকা পয়সা কমের ক্ষেত্রে লেস ইউজ হবে, অ্যামাউন্টের কথা বলবে। নেক্সট 87, নো লেস দ্যান 1000 স্পেকটেটরস আর ওয়েটিং, মানে 1000-এর কম, 1000 মানে ইয়ে নয়, কি দর্শক অপেক্ষা করছিল ফর ধোনি টু কাম আউট ইন দ্য ফিল্ড এন্ড প্লে হিজ মাস্টারফুল স্ট্রোক। এই যে এইখানটায় কোথায় লেস, এই যে নো লেস দ্যান 1000 স্পেকটেটর, স্পেকটেটর মানে তো দর্শক, তো দর্শক তো সিএন মানে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের জন্য তো লেস হবে না, কি হবে, ফিউয়ার। নো ফিউয়ার দ্যান, এবার কম্পারেটিভ ডিগ্রিতে আছে দ্যান, তাই ফিউ থেকে ফিউয়ার, নো ফিউয়ার দ্যান 1000 স্পেকটেটর, 1000-এর থেকে কম দর্শক নয়। 88, of all the students Anand was less worried and anxious when the result of SBI was declared. তো এখানে দেখো লেসের ব্যাপারটা, এই যে লেস, অফ অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে, হ্যাঁ মানে 2 এর বেশি ছাত্রছাত্রী আছে, তার মধ্যে আনন্দের কথা বলছে, আনন্দ হচ্ছে একজন, তার কথা বলছে। তো এখানে মানে সে সব থেকে কম উদ্বিগ্ন, তাহলে একটা তোমার এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, অনেকের মধ্যে একজনকে বলছে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস, তেমনই ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ হচ্ছে কম উদ্বিগ্ন, তাহলে এখানে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, দা লিস্ট। শুধু লেসের সুপারলেটিভ হচ্ছে লিস্ট, এবং সুপারলেটিভ ডিগ্রি আগে একটা দা দিতে হবে, তাই দা লিস্ট। আনন্দ ওয়াজ দা লিস্ট ওয়ারিড, না আনন্দ হচ্ছে কম উদ্বিগ্ন ছাত্রছাত্রীদের মধ্যে। 89, even
দ্য মোস্ট স্যার পারফেক্ট এখানে মোস্ট স্পিরিচুয়াল, হবে না, আচ্ছা দেখি, মোস্টটা হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট মানে একদম সে পারফেক্ট, এর আবার আলাদা করে মোস্ট মোর হয় না, কেটে দাও। 90, দ্য টু লাস্ট সংস বাই, এটা স্ট্রং বলেছিলাম হবে না স্যার, লেটেস্ট স্ট্রং হবে। না, লেটেস্টটা হচ্ছে নিউজের ক্ষেত্রে, হ্যাঁ, এক্ষেত্রে কি দেখো, দ্য টু লাস্ট একটা অন্য জায়গায়, ব্যাপারটা একটু অন্য জায়গায় চলে গেল, এই যে এই জায়গাটা স্যার দা লাস্ট টু সংস এরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম, ঠিক বলেছো। আমরা জানি যে নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে পারো, নিউমেরাল অ্যাডজেক্টিভ নাম্বারও বলা যায়, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। দু প্রকার, ঠিক আছে, দু প্রকার, একটা হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল, আর একটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল কোনগুলো? 1 2, এরকম। অর্ডিনাল কি? এটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ড, এগুলো। তাহলে রুল কি? রুল হচ্ছে, ট্রিকটা হচ্ছে, থানার ওসি, ট্রিকটা হচ্ছে ওসি, মানে আগে অর্ডিনাল নাম্বার, তারপর কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নেক্সট কার্ডিনাল। যেমন একটা উদাহরণ, দা, কি বলবো, আগে অর্ডিনাল হবে, তো অর্ডিনাল হচ্ছে দ্য সেকেন্ড, কি উদাহরণ কি দেওয়া যায়, দ্য লাস্ট টু চ্যাপ্টার্স করে দাও, শেষের দু চ্যাপ্টার, তো লাস্ট হচ্ছে অর্ডিনাল আর দুই হচ্ছে কার্ডিনাল, দ্য লাস্ট টু চ্যাপ্টার্স। ঠিক আছে, তো এখানেও সেই সেম কেস হলো, দেখো টু, এটা হচ্ছে কার্ডিনাল, লাস্ট হচ্ছে অর্ডিনাল, তাহলে আমাকে কি করতে হবে, ও সি ফর্মুলা, আগে ও তারপর সি, তাহলে টু লাস্ট, এই লাস্ট টু, লাস্ট টু সংস। নেক্সট 91, little support from your parents would have placed you on the top of the world for two. যাই হোক, মানে এখানে একটা যে সাপোর্ট বলছে তোমার বাবা মা থেকে, মানে তার পজিটিভ সেন্স দিচ্ছে সাপোর্ট, তো পজিটিভ সেন্স যদি দেয়, পজিটিভ সেন্সের স্যার ক্ষেত্রে এ লিটল, হ্যাঁ, যেমন ফিউ এর ক্ষেত্রে বললাম ফিউ নেগেটিভ আর ফিউ পজিটিভ, তেমন লিটিল নেগেটিভ, লিটিল নেগেটিভ, লিটিল মানে অল্প, দাঁড়াও হেডফোনটা পড়ে গেল, এক মিনিট, লিটিল নেগেটিভ আর আর লিটিল হচ্ছে পজিটিভ, এবং লিটিল আর লিটিল কি হয়, পার্থক্য, আর একটা পার্থক্য কি এদের মধ্যে, যে এখানে কি লিখে দিইনি, কাউন্টেবল প্লুরাল নাউনের আগে বসে, আর লিটিল আর লিটিল, দা লিটিল, এরা কি বসে, এরা বসে আনকাউন্টেবল নাউনের আগে, লিখে নেবে। নেক্সট স্যার ওই দা 92, লিটিলটা একটু বলে দিন তো, দা লিটিলটা কোন দা, জায়গাটা দা, বসবে, দা লিটিল ওই মানে সেম দুটোর ফিউ অফ পার্থক্য, ইউর, এ লিটিল আর দা। বলে দিচ্ছি, এ লিটিল এটা তোমার পজিটিভ, শুধু লিটিল নেগেটিভ, আর দা লিটিল ওই সেম হোল কনজাম্পশন, পুরো ব্যাপারটাকে বোঝাবে, যেটুকু আছে পুরোটা কাজে লাগবে।
তো তোমাকে এরকম দিল, এবার তুমি কিভাবে বলছো তার উপর ডিপেন্ড করছে। যেমন ধরো বোতলে জল রয়েছে, তো তুমি বললা দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল, মানে তুমি এটা পজিটিভ সেন্স ইউজ করলা। কেন? এ লিটল মানে হচ্ছে যেটুকু, লিটল মানে তো অল্প, আ লিটল মানে অল্প, দা লিটল মানে অল্প। কিন্তু যখনই তুমি বললে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল, তার মানে যেটুকু, অল্প জল তো আছেই, যেটুকু আছে সেটুকু তোমার কাজে লেগে যাবে। সেটা তুমি খাও বা কোনো কিছু বানাও, যাই করো। কিন্তু যদি এটা না দাও, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বোতল, তখন তার মানে হয়ে যাচ্ছে যে তোমার খাওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু ওখানে নেই। তুমি, তোমার তৃষ্ণা মিটবে না, বা যে কাজটা করবে সেই কাজটা কমপ্লিট হবে না। সেন্সটা নেগেটিভ হয়ে যাবে। আর দ্য লিটল হচ্ছে দ্য লিটল ওয়াটার, হ্যাঁ, ইন দ্য বোতল, কি হ্যাজ বা কিছু একটা দিলা, তোমার সেটা পুরো কাজে লেগে যাবে। যেটুকু জল ওখানে আছে পুরোটাই তোমার কাজে লেগে যাবে, এরকম বলতে চাইছো। আই ড্রিঙ্ক দ্য লিটল ওয়াটার ইন দ্য বোতল, এরকম। স্যার এই ক্ষেত্রে তো তাহলে ওই যে এ লিটিল আর ওই দা লিটিলের সেন্সটা তো কিছুটা কাছাকাছি একই আসছে। হ্যাঁ, কিছুটা মানে এ কাছাকাছি লিটিলেতেও একই তো আমার আছে। কাজটা মিটে যাবে যে জলটা রয়েছে সেটাতে। হ্যাঁ, হ্যাঁ। দা লিটিলের ক্ষেত্রে আচ্ছা বুঝবো কখন দাটার এটা কি করে বুঝবো? ওই ওই আগের যেমন একটা উদাহরণ পেলাম আমরা, যে বোঝা যাবে যে এরকম বলতে চাইছে যে যতটুকু কথাটা থাকবে, যতটুকু জল আছে পুরোটা আমি খেয়ে নিলাম, এরকম ব্যাপারটা থাকবে। হ্যাঁ, ওই যতটুকু আচ্ছা, ততটুকু এই সেন্সটা থাকবে, অটোমেটিক বোঝা যাবে তখন দাটা হবে। তাহলে হুম, এখানে এলিটি ঠিক দিলাম। আছে। নেক্সট 92, the food tasted deliciously and all present in the party enjoyed it to their fill, to their fill মানে এটা আর কি পরিতৃপ্তি করে, একদম মন ভরে, একদম ব্যাপারটা। এখন ভুলটা কোথায় আছে দেখো, এই টেস্ট বলেছিলাম ভার্বের চ্যাপ্টারতে যে লিঙ্কিং ভার্ব বলে একটা ব্যাপার রয়েছে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? যেগুলো আর কি স্মেল, টেস্ট, ফিল, লাভ, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এছাড়াও বি ভার্বের বলে দিচ্ছি, থিওরিটা ঠিক এরকম। সাবজেক্টের পর যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে তোমার এইখানটায় থাকবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই লিঙ্কিং ভার্ব অনেক রয়েছে, তার মধ্যে কতগুলো আমি বলছি। ফিল, লাভ, টেস্ট, স্মেল, স্মেল, গ্রো, অনেক আছে, অনেক আছে এরকম। আর কিছু কি ছিল বলতো? বি ভার্বে, বি ভার্ব যখন, বি ভার্বের ফর্মগুলো, বি ভার্বের ফর্মগুলো যখন মেন ভার্বের কাজ করবে, যেমন হি ইজ গুড। হ্যাঁ, তো বি ভার্বের ফর্ম একটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো। তো এটা কিসের? একটাই ভার্ব, তার মানে এটা মেন ভার্বে কাজ করছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরকম ব্যাপার। তো এখানে দেখো কি আছে, টেস্ট, এটা কি বললাম? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের ডিলিশিয়াস পরে হবে স্যার তাহলে। অ্যাডভার্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, তো এলওয়াইটা কেটে যাবে, ডেলিশাস। তাই একটা জিনিস এখানে অনেক কটা প্রশ্ন এবার আসবে এই এই ফরম্যাটে, মনে রাখবে অনেক কটা পাবে এবার। লিঙ্কিং ভার্বের, লিঙ্কিং ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ বসবে, দেখবে এখানে অ্যাডভার্ব দিয়ে দিবে, দিয়ে তোমাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। আর অ্যাকশন ভার্ব যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে দিবে, ওটাকে অ্যাডভার্ব বানাতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবে। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে ট্রিক, ট্রিক, ঠিক আছে, ট্রিক আর কি বলবো, মনে রাখবে তাহলেই হবে। শেষে ভি থাকছে, এটা দুটোতেই ব্যাপারটা থাকছে। যাই হোক, চলো দেখি, প্র্যাকটিস করে হয়ে যাবে। 2 years ago he used to be a মেজারম্যান, এই জায়গাটা দেখো কৃপণ টাইপের। এইখানটায় তাহলে দেখো আর্টিকেল এ,
আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে, কমা আছে তাই দাঁড়িয়ে গেলাম। দুটা। আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, তাহলে ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে হয় অ্যাডজেক্টিভ। সবাই মাইজারটাকে অ্যাডজেক্টিভ ভাবে, কিন্তু না, মাইজারলি স্যার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাইজারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সঠিক। মাইজারলি, কাওয়ার্ডলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে স্যার এদের অ্যাডভার্ব কি? এদের অ্যাডভার্ব পাবেও, এখানে আছেও। এদের অ্যাডভার্ব হচ্ছে এরকম ইনে, তখন যদি অ্যাডভার্বের রূপে লিখতে হয় তাহলে ইনে মাইজারলি ম্যানার এরকম ভাবে লিখতে হবে, ইনে কাওয়ার্ডলি ম্যানার, মানে এগুলো ভেঙে লিখতে হবে, তাহলে এই গোটাটা অ্যাডভার্বের কাজ করবে। she is going to Mumbai to see her ill mother, এই জায়গাটা লক্ষ্য করো, ইল মাদার হয় না, সিক হবে। ইলটা কি হবে? সিক। ইলটা করবে সবসময় সিক, অসুস্থ, ইংরেজি ক্ষেত্রে সিক করবে। এবার দাঁড়াও এক মিনিট, ইল মানেও তো অসুস্থ স্যার। অবশ্যই, এক মিনিট দাঁড়াও বলে দিচ্ছি। ইলটা কখন করবে বলে দিই। ইল তখনই করবে যদি পাশে নাউন না থাকে। যেমন ধর বললাম হি ইজ ইল, ব্যাস, দেখো এখানে পাশে কোনো নাউন টাউন নেই, এটা ঠিক আছে। কিন্তু যখনই দেখো এইখানে মাদার, মাদারটা কি নাউন, নাউন চলে এসছে, তখন সিক করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা, এই জিনিসটাকে একটু মাথায় রাখবে। ইল আর ওয়েল, ইলটা হচ্ছে অসুস্থ আর ভালো হচ্ছে ওয়েল, তো এরা অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এদেরকে ইউজ আমি তখনই করব যখন পাশে কোনো নাউন থাকবে না। ঠিক আছে, আই এম ওয়েল বলি না, আই এম ওয়েল, হি ইজ ইল, আই এম ইল, এরকম বলতে পারো। কিন্তু সিকের মানে নাউন যদি থেকে যায় পাশে, তাহলে ইল ব্যবহার না করে গ্রামারের ক্ষেত্রে সিক ব্যবহার করব, অসুস্থ ইংরেজি। চলো 95। এখানে সাম হবে না স্যার, নটের সাথে তো সাম আসে না। হ্যাঁ, বলেছিলাম যে নটের সাথে সাম আসবে না, এনি, এনি হবে, এনি মানি। 96, 96 দেখো, এনি উইমেন কেম হিয়ার টু সি মি অফ, দেখো এটা পজিটিভ স্টেটমেন্ট, তো পজিটিভে আবার এনি হবে না, পজিটিভে হবে সাম, উল্টো হয়ে গেল, পজিটিভে সাম, নেগেটিভে এনি। 97, 97 এ দেখো ফিউ পার্সনস আর মিলিয়নারিজ ইন দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড, তো এখানে নেগেটিভ ফিউ সেন্স হয়ে পার্সেন্ট। যাচ্ছে, এ হবে, হ্যাঁ কিছু, এটা পজিটিভ সেন্স ইউজ হবে, যে কিছু সংখ্যক মানুষ হচ্ছে মিলিয়নারি এই পৃথিবীতে, তো এখানে পজিটিভ সেন্স ইউজ করছে, এটা আমরা নেগেটিভ সেন্স ইউজ করছি না, ওই জন্য এ ফিউ করবো। 98, এ দেখো এনি দিয়ে দিয়েছে, পজিটিভ সেন্স দিচ্ছে, দেখো এখানে কোনো নেগেটিভ ফেগেটিভ কিছু নেই বাক্যটা, সাম হবে তো স্যার, এনি টেন সাম। না হলে সাম হবে। 99, 99 এর ক্ষেত্রে দেখো এ হয় না, সেভারেল মানে হচ্ছে, এই জায়গাটা বুঝে নাও, সেভারেল মানে হচ্ছে অনেকজন, তো সেভারেল এর পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হয়, তো আমি ম্যানটাকে কেটে মেন করব, মেন করব, আর এটাকে কেটে দেবো, সেভারেল মেন ভিজিটেড দ্য এলিং কিং। ঠিক আছে, সেভারেল যেমন মেনি, সেভারেল, ভেরিয়াস, বহু আলোচনা হচ্ছে এগুলো, এদের পর প্লুরাল নাউন বসে, প্লুরাল কাউন্টেবল নাউন বসে, সিএন, ওই জন্য এটাকে ঠিক করে দিলাম। 100, স্যার হি এখানে হ্যাজ, হচ্ছে এনাফটা পরে যাবে, মানে না, হি হ্যাজ এনাফ মানি, মানি এনাফ নাই, হি হ্যাজ এনাফ মানি, অ্যান্ডটা হবে না, অ্যান এনাফ মানি আবার কি, কেন বলতো? হ্যাঁ, এখানে ভুলটা কি বলতো, মানি হচ্ছে, বলেছিলাম একটু খেয়াল করো, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাকা গোনা যায় না, রুপি মানে মানি গোনা যায় না, ডলার। ডলার, ইউরো, রুপি এইসব গোনা যায়, তো মানি একটা ধারণা, মানি মানে ডলার হতে পারে, মানি মানে টাকা হতে পারে, মানি মানে রুপি হতে পারে, মানি মানে ইউরো হতে পারে, সো মানি আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের সাথে কখনো তো আর্টিকেল বসে না, তা অ্যান কেন দিয়েছে, ওই জন্য অ্যানটা বাদ গেল, বুঝতে পেরেছো? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। 101, 101 দেখো, হ্যাজ হি হ্যাড সাম ব্রেড টু ইট, তো এখানে সাম দিয়েছে, সাম,
সাম দিয়েছে। ব্রেড মনে রাখবে, ব্রেড হচ্ছে পড়েছিলে নাউন চ্যাপ্টারে আনকাউন্টেবল নাউন, তো সেক্ষেত্রে সাম হবে না। সাম কার পাশে হয়? সাম এর পর এখানে যে বসে সে কাউন্টেবল নাউন হতে হবে এবং কি প্লুরাল, প্লুরাল হতে হবে, কারণ কিছু। তো এখানে হ্যাজ হি হ্যাড এনি ব্রেড, মানে তাছাড়া একটা কাজ করো, ওটাকে এই ব্যাখ্যাটা বাদ দাও, এই ব্যাখ্যাটা থেকে আর একটু ভালো ব্যাখ্যা নাও, এই ব্যাখ্যাটা তো অতটা। দেখো ব্যাখ্যাটা হচ্ছে, যখনই কোনো প্রশ্ন করবে নেগেটিভ করবে তখন এনি কথাটা ইউজ করবে। হ্যাজ হি হ্যাড এনি ব্রেড, তার কাছে কি কোনো রুটি আছে, অটোমেটিক কোনো কথাটা চলে আসছে, সাম মানে তো কিছু, তো এনি এনি দিয়ে দেবে। হ্যাঁ, তো এনি ইউজ হয় নেগেটিভে আর ইন্টারোগেটিভে। 102 নম্বর, ডিড ইউ পিক সাম, আর যে ব্যাখ্যাটা বললাম এই ব্রেডের ব্যাপারটা ওটাও ঠিক, ওটা যে ভুল তা নয়, ওটাও ঠিক। ডিড ইউ পিক সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য কম্পাউন্ড, ওই কোন জায়গাটা ভুলটা বলো তো, এই যে এই জায়গাটা এনির ব্যাপারটা, এই যে প্রশ্ন চিহ্ন আছে বললাম না এখনই, তো কোয়েশ্চেন করলে সাম করব না, কি করব? এনি। তাহলে মনে রাখো নেগেটিভ আর কোয়েশ্চেন এই দুটোর ক্ষেত্রে সাম হয় না, কি হবে? এনি। লিখে নেবে। কিন্তু স্যার সামের পর তো হচ্ছে বলো। কাউন্টেবল নাউন হয়, কিন্তু থাক ফ্লাওয়ারটা তো এখানে, কাউন্টেবল সে তো নাউন হয়। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এটা আমি বলিনি যে এনির পর আনকাউন্টেবল বসে, এটা কি বলেছি? বলিনি। তাই জন্য আমি ওই ওই থিওরিতে গেলাম না, আমি কেটে দিলাম। থিওরিটি যেটা বললাম ওটা ঠিক, কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে আমরা এই থিওরিটাকে মনে রাখবো, এই থিওরি অনুযায়ী মনে রাখবো কি, যে এনি বসে বাক্যটি নেগেটিভ হলে আর বাক্যটি প্রশ্নবোধক হলে, প্রশ্নবোধকে সাম বসাবো না, এই থিওরিটা লিখে রাখো। সাম তো সামের পর কাউন্টেবল বসে তো ঠিক, কিন্তু এটাও বলিনি আমি যে এনির পর আনকাউন্টেবল বসে, একদমও বলিনি। সুতরাং সেই জন্য বললাম এই থিওরিটাকে চেঞ্জ করো, দিয়ে এরকম বসাবে। সাম আর এনির থিওরিটা কি বললাম? সাম আর এনির থিওরিটা লিখবা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাম, আর নেগেটিভ আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে এনি। 103। আচ্ছা, আরেকটা জিনিস লিখাতে আমার খাতায়, তোমাদেরকে লিখে দিই, যে না বলেই দিলাম দুটাই একই জিনিস, এনি আর নো, মানে আমি বলতে চাইছি যেটা লিখে দিই, দাঁড়াও। অনেকে ভাবে এনিটা কাউন্টেবলের আগে বসবে না আনকাউন্টেবলের নো, এগুলো দুটো ওয়ার্ড, এদেরকে তুমি কনফিউশন, এদেরকে নিয়ে কনফিউশন পড়তে পারো, ওই জন্য লিখে দেওয়াটাই বেটার। এনি আর নো এরা সিঙ্গুলার নাউনের আগে বসতে পারে, সিঙ্গুলার নাউনের আগে বসতে পারে, এরা প্লুরাল নাউনের আগে বসতে পারে, এরা কাউন্টেবল নাউনের আগে বসতে পারে, এরা আনকাউন্টেবল নাউনের আগে বসতে পারে। ওই জন্য থিওরিটাকে আমি চেঞ্জ করলাম, বুঝলে? তাই ওখানে থিওরিটা কি করব, যে এনি বসবে নেগেটিভ আর কোয়েশ্চেন সেন্টেন্সের। 103, she came each 2 hours to check on me, each 2 hours, এভরি যখনই হবে। এভরি হবে, গুড, এখানে এভরি হবে, ইচটা কেটে এভরি হবে, কেন শোনো, লিখে রাখবে, তোমরা লিখে নেবে। এভরি বসে লিখবে এরকম করে, এভরি বসে ফ্রিকোয়েন্সি বললে, কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে, হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি বললে, ফ্রিকোয়েন্সি বললে ইচ বসাবো না, এভরি বসাবো।
এভরি বসবে। তো প্রতি 2 ঘন্টার কথা বলছে, চেক করছে ফ্রিকোয়েন্সি 104। এটা প্রথম দিকে ছিল 15 আগস্ট ইজ এ হিস্টোরিক ডে হবে? হিস্টোরিক্যাল ডে। হিস্টোরিক ডে হবে, হিস্টোরিক্যাল ডে বলবো না আমরা, বলি ভুল বলি কিন্তু, আজ থেকে ভুল বলবে না, গ্রামার অনুযায়ী কিন্তু সঠিক হচ্ছে হিস্টোরিক ডে, হিস্টোরিক্যাল ডে নয়। গুরুত্বপূর্ণ দিন ইংরেজি হচ্ছে হিস্টোরিক, মানে বলেছিলাম হিস্টোরিক মানে হচ্ছে ইম্পর্টেন্ট। মানে ঐতিহাসিক, মানে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, ওটা হয়, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কেন হবে না বলতো? ঐতিহাসিক মানে যে সেই দিনটি ছিল, ঠিক আছে। আর এটা আমরা কি বলি, প্রতি বছর যদি বলে ঐতিহাসিক মানে হচ্ছে কোনো একটা দিন, ধরো 1990 সালে কিছু একটা ঘটেছে, তো এটা হচ্ছে ঐতিহাসিক দিন, ঠিক আছে। 15ই আগস্টে ঘটেছিল কোনো একদিন, কোনো কিছু হয়তো ঐতিহাসিক দিন ঠিকই, কিন্তু আমরা 15ই আগস্ট প্রতি বছর আর কি ভারতীয়দের জন্য ইম্পর্টেন্ট, তার মানে প্রতি বছর 15ই আগস্টকে সেলিব্রেট করছি, তো প্রতি বছর যখন কোনো ডেটটা ফিরে আসছে এবং তার বলছি, তার ব্যাপারে বলছি, তখন সেটাকে আমরা বলবো গুরুত্বপূর্ণ দিন বলবো, ঐতিহাসিক বলবো না। ঐতিহাসিক মানে যেটা আগে হয়ে গেছে আর আসছে না, সেই অনুযায়ী। Next, while playing a game you can take each side. এনি সাইড হবে কি? Any side, না এনি বা সাইড বোথ সাইডও তো হতে পারে। বলছি যখন, হ্যাঁ অনেক কিছুই হতে পারে। while playing a game, যখন গেম খেলবে তখন you can take each side, হতে পারে যে দুই দিকে খেলার সময় দুই দিকই নিতে দেওয়া যায়, এটা একটা কেমন ইয়ে হচ্ছে না, উত্তর বসে হবে বোথ সাইড, কিন্তু যখন খেলবো তখন দুই দিকের হয়ে গোল করব, হয় কখনো? তো হবে না। তো বেস্ট হচ্ছে ওয়ান সাইড, এক দিক নাও তুমি, হয় এদিক থেকে হয়ে গোল মারো বা এদিক থেকে গোল মারো, বুঝতে পারলে? ওয়ান সাইড বলবো এক্ষেত্রে। বেশ, এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, এক্সট্রা জিনিস বলে দিই একটা, যেহেতু আমার জানা আছে তাই তোমাদেরকেও শেয়ার করছি, যে এ ভার্সেস ওয়ান, এ আর ওয়ান এর মধ্যে পার্থক্য কি? এ মানে একটি, ওয়ান মানে একটি, এসবই তো আর কি বোঝায়। তো এদের মধ্যে পার্থক্যটা কি? এ হচ্ছে ইনডেফিনাইট, অনির্দিষ্ট করে কাউকে বোঝায়, ইনডেফিনাইট, আর ওয়ান হচ্ছে ডেফিনাইট, নির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে। এটা মাথায় রাখবে, কখনো কখনো কাজে লাগতে পারে এটা। হোয়াট মোবাইল ডু ইউ লাইক বেস্ট? তো হোয়াট নয়, আমি বলেছিলাম যে চয়েস বললে বা সিলেকশন, নির্বাচন আর কি, বললে হুইচ, হুইচ মোবাইল। ডোন্ট ইউ নো দিস ইজ আ চেয়ার টু সিট? 107। তো দেখো কিছু মানে কি বলবো, এই যে এইখানটায় আমরা কি জানি বলতো, অবজেক্ট, এখানে লিখে দিচ্ছি তাহলে আমার বারবার আসতে হবে, অবজেক্ট দুজনের হতে পারে, হয় ভার্বের অবজেক্ট, ভার্বের, আর হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, যেটাকে আমরা প্রিপজিশনাল অবজেক্ট বলি, ঠিক আছে। এবার প্রিপজিশনের অবজেক্ট তার পাশেই থাকবে, যেমন আই অ্যাম ফন্ড অফ প্লেইং, এটা প্রিপজিশন, প্রিপজিশনের পর এটা যেটা জিরান্ডের কাজ করছে, এটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, ঠিক আছে, পাশে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে প্রিপজিশনের অবজেক্ট তার আগে থাকে, ঠিক আছে, প্রিপজিশনের অবজেক্ট তার আগে থাকে, এবং শুধু প্রিপজিশনটাকে শেষে বসিয়ে আমাদেরকে সমাপ্ত করতে হবে। মানে আমি এই বাক্যটাকে এরকম লিখতে পারি নাকি, এটাই অর্থ দেবে, ডোন্ট ইউ নো, যে হলো দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ চেয়ার টু
sit on, দেখো বলছে ডু ইউ নো দিস ইজ এ চেয়ার টু সিট অন, বা এটা একটা চেয়ার বসার জন্য। তাহলে এইখানটায়, এখানে যদি আমি শুধু সিট লিখে দিই, শুধু সিট লিখি, তাহলে কার উপর বসা বোঝাচ্ছে? চেয়ারের উপর। তাহলে এখানে অন বলতে অনের পাশে এখানে কি রয়েছে? অনের পাশে এখানে ধরে নিতে পারো কি অন চেয়ারের কথা বলছে। কোথায় বসবে? অন মানে উপরে, চেয়ারের উপরে বসার কথা বলছে। তো এই প্রিপজিশনের অবজেক্ট চেয়ারটা কি হয়েছে নাকি আগে চলে এসছে, আগে চলে এসছে। ঠিক আছে, তো দিস ইজ, বা এটাকে কি বলবো ঘুরিয়ে, এটাই ভাবো, ডু ইউ নো দ্যাট, এরকম লিখো ইউ শুড, ধরো লিখলাম ইউ শুড সিট, তোমার বসা উচিত, অন এ চেয়ার, একটা চেয়ারে। তাহলে অনটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে নাউনটা আসে সেটাকে আমরা বলি প্রিপজিশনের অবজেক্ট। তো এইরকমই ব্যাপারটা কি এরকমই, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে তোমার চেয়ারটা আগে চলেছে। বসবে কোথায়? এই চেয়ারের উপরেই বসার কথাই বলা হচ্ছে, অন এ চেয়ার। তো এ কি হয়েছে আগে চলে এসছে। কিন্তু শুধু সিট এ চেয়ার যদি অনটা না থাকতো কি ঘটতো বলতো? ইউ শুড সিট এ চেয়ার হবে, হবে না। তার মানে এখানে অনটা থাকবে। এবার চেয়ার, এই এই অবজেক্টটা সে আগে আসুক আর পরে আসুক, কোথায় উপরে বসবে এই কথাটার জন্য তো একটা প্রিপজিশন আনতে হবে অন। তো এখানেও তাই একটা অন লাগবে বা ইন লাগবে। হ্যাঁ, অন বা ইন, কারণ চেয়ার অন চেয়ারও হয়, ইন চেয়ারও হয়। চেয়ার অনেক রকম হয়, তো সেই হাতল ছাড়া ওই ব্যাপারটাকে বোঝালে তখন অন বলে, অন চেয়ার বলে, দু রকমই হয়, একটু চেয়ার অনেক রকম হয় দেখে নেবে। তো অন এ চেয়ার হতে পারে, ইন চেয়ারও হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু লিখতে হবে যে কোনো একটা প্রিপজিশন, তা না হলে আমরা এটা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন। মাথায় রেখো, এখানে অবজেক্টটা আগে চলে এসছে। হ্যাঁ, যদি চেয়ারটা এইদিকে বসতো তাহলে ঘটনাটা কি হতো? টু সিট অন এ চেয়ার লিখতে হতো, তো শুধু টু সিট চেয়ার লিখলে তো হবে না, ওই জন্য এখানে একটা অন বা ইন একটা রেখে দিতে হবে। বুঝতে পারলে? এটাই মোটামুটি, এইটুকু মাথায় রাখো আপাতত, তাহলেই হবে। একশো আট, এই যে এল্ডার হবে। হ্যাঁ, দ্য গার্ল সিটিং নেক্সট টু ইয়োর মাদার ইজ মাই ওল্ডার সিস্টার, না এল্ডার সিস্টার, বড়। তারপরে হি ভেরি পোলাইটলি আস্কড মি গিভ মি দ্য ওয়ান পেন, এই দেখো ওয়ান হয়েছে, নির্দিষ্ট করে বলছে কিছু। তো 109 নম্বরের কোয়েশ্চেনে যেটা, এই যে দা ওয়ান, এই ব্যাপারটা এই জায়গাটা দেখো, এইখানটায় ভুলটা করে দিয়েছে। হি ভেরি পোলাইটলি আস্কড মি, সে খুব পোলাইটলি আর কি আমাকে বললো, গিভ মি দা ওয়ান পেন, নয় গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও। দা ওয়ান পেন এই ভাষা আসে না, গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও। 110, হি ইজ নট হ্যাপি অ্যাজ হি হ্যাজ লস্ট ওয়ান পেন হি হ্যাড। হ্যাঁ, ভালো করে দেখো, হি ইজ নট হ্যাপি, সে খুশি নয়। অ্যাজ মানে মিডিলে যখন অ্যাজ আসবে তার মানে হচ্ছে কারণ, কারণ সে হারিয়েছে, এখানে ড্যাশ ভেবে নাও, ড্যাশ আছে, ড্যাশ পেন হি হ্যাড, মানে তার কাছে যে পেনটা ছিল সেই পেনটা হারিয়েছে, নির্দিষ্ট করে সেই পেনটার কথা বলছে, যেই পেনটা তার কাছে ছিল সেটাই হারিয়েছে। তাহলে এখানে ওয়ান হবে না, হি দা পেন হি হ্যাড, নির্দিষ্ট করে বলছে তার কাছে যে পেনটা ছিল। ডেফিনাইট একদম, দা পেন হি হ্যাড। 111, এই যে মোরটা দিয়েছে দেখো, ইট ইজ মোর এক্সপেন্সিভ টু অর্ডার ফুড ফ্রম এ রেস্টুরেন্ট। তো এখানে নর্মালি একটা বলছে যে খুব দামি, শুধু দামি, ইট ইজ এক্সপেন্সিভ, কোনো কার সাথে তুলনা করেনি যে এইটার থেকে এইটা বেশি দামি, এরকম বলেনি। নর্মালি বলছে ইট ইজ এক্সপেন্সিভ টু অর্ডার ফুড ফ্রম এ রেস্তোরাঁ, একটা রেস্তোরাঁ থেকে ফুড অর্ডার করাটা একটা এক্সপেন্সিভ ব্যাপার, খুব এক্সপেন্সিভ, এই দোকানের থেকে এক্সপেন্সিভ, এরকম তো তুলনা করেনি, তাহলে মোর কেন আসবে? 112 কি বলছে দেখো, রামিজ ব্রিলিয়ান্স, ব্রিলিয়ান্স হবে না, এটা অ্যাডজেক্টিভ ফর্ম দিতে হবে, কারণ ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, বললাম বি ভার্বের ফর্ম মেন ভার্বের কাজ করলে তাকে বলে লিঙ্কিং ভার্ব, তো হবে ব্রিলিয়ান্ট। 113, I found the weather of Bangalore most ideal, sorry I found হবে, ঠিকই তো আছে, I find the weather
আমি দেখি যে ব্যাঙ্গালোরের যে ওয়েদারটা মোস্ট আইডিয়াল ফর হার্ড ওয়ার্ক। দেখো আইডিয়ালের বললাম না, ইউনিকের যেমন আর আলাদা করে ইউনিক হয় না, পারফেক্টের যেমন ওর বেশি আর পারফেক্ট বলে কিছু হয় না, আইডিয়াল মানে আদর্শ, আইডিয়ালের আবার বেশি, ওর থেকে বেশি আইডিয়াল কিছু হতে পারে না, ওর আবার ডিগ্রি করা যায় না, সেই জন্য মোস্ট কেটে দাও। 114 the piece of business happened to be rather than complicated than anything we had attempted earlier, বলছে the piece of business, ব্যবসার এই পিসটা বেশ যাই হোক ঘটেছিল টু বি রাদার দেন, এই যে টু বি রাদার, রাদারের সাথে কখনো দেন হবে না, এটা মাথায় রাখবে, রাদারের সাথে মানে এক্ষেত্রে তুলনা ক্ষেত্রে, তো এই দেনটা কাটবে। এক মিনিট দাঁড়াও, এনিথিং আছে তো, হ্যাঁ ঠিক আছে, রাদারের সাথে এই দেনটা কাটবে, রাদার দেন হয় কিন্তু এক্ষেত্রে তুলনা করছে, একটা দেন এখানে আছে দেখো, তো এই দেনটা লাগবে না। দ্য পিস অফ বিজনেস হ্যাপেন টু বি রাদার কমপ্লিকেটেড, হচ্ছে এই বিজনেসের যে পিসটা সেটা বরং জটিল, হ্যাঁ রাদার কমপ্লিকেটেড, দেনটা এখানে হবে না। দেন এই জায়গাটা ঠিক আছে, এবার দেন এনিথিং, এই এনিথিং এর সাথে একটা এক্সট্রা এলস লাগবে, দেন এনিথিং এলস, কেন? তার কারণ হচ্ছে এখানে তুলনা, এখানে এই পিসটা, বিজনেসের যে পিসটা, এটা কিন্তু এক্সক্লুড করতে হবে, বের করতে হবে। এনিথিং বলতে যা কিছু, তো যা কিছু বলতে এখানে এই ব্যবসার এইটাকেও তো বোঝাতে চাইছে, যেটা আমি বলছিলাম আগে ক্লাসে, তো সেটা থেকে আমাকে এটা বের করতে হবে, তো তবেই তো এটা ভালো হবে, এটা ভালো বা খারাপ হবে। কোনো কিছু থেকে আমি এই বিজনেসের এই পিসটা আলাদা করে বের করে আনছি, দিয়ে বলছে এটা কঠিন বা এটা সোজা বা এটা ভালো, তো এটাকে তো আলাদা করতে হবে, তবে তো আমি বলতে পারবো যে এইগুলোর থেকে এটা ভালো বা খারাপ বা কিছু, তো আলাদা করার জন্য আমাকে একটা এলস লাগাতে হবে, এনিথিং এলস বা আদার কিছু এরকম, তো এখানে এলসটা অ্যাপ্রোপ্রিয়েট। 115 I like the film but I must confess I like the book more better, more better আবার কি গো, এখানে মোরও আছে বেটারও আছে, কি করে হবে? I like the film, আমি ফিল্ম পছন্দ করি, বাট I must confess, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে যে I like the book more, বেটারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, I like the book more, আমি বইটা বেশি পছন্দ করি। 116 মোর সুপেরিয়র, সুপেরিয়র মোর হয় না, ওটা হবে না স্যার। সুপেরিয়র, হ্যাঁ মোরটা এক্সট্রা দিয়ে দিয়েছে। 117 of all the students in the class the teacher were, দেখো the teacher আছে, তো একজন টিচার, ওয়ার কেন হবে, এখানে ভার্বের ভুল দিয়ে দিয়েছে, যাতে তোমরা অ্যাডজেক্টিভ বের করে একটা করে মিক্সড দিয়ে দিয়েছি আর কি। টিচারের পর ওয়ার কি করা হয়, তো ওয়াজ। The elephants of India are generally less bulky than Africa, আফ্রিকার থেকে আর কি ভারতের এলিফ্যান্টের সাথে আফ্রিকার এলিফ্যান্টের একটা তুলনা হচ্ছে, তাই তুলনা যখন হচ্ছে ভালো করে দেখো, Yes হবে তুলনাটা না স্যার। এলিফ্যান্টের সাথে, এলিফ্যান্টের না, কেন হবে না, এলিফ্যান্টের সাথে তুলনা এলিফ্যান্টের হওয়া উচিত, তো দ্যানের এইদিকে এলিফ্যান্ট আছে যেমন এইদিকে এলিফ্যান্ট থাকা উচিত, তা তো নেই, শুধু আফ্রিকা আছে, আফ্রিকার সাথে এলিফ্যান্টের তুলনা হয়ে যাচ্ছে, আফ্রিকার এলিফ্যান্ট হতে হবে, সেই জন্য আমরা একটা, হ্যাঁ তুমি কি বললে আমি যাই হোক বুঝতে পারিনি, তুমি মনে হয় দ্যাটই বললে না কিছু একটা বললে, তো এখানে হবে দেন দোজ অফ আফ্রিকা, এখানে দেনের পর একটা দোজ অফ লাগবে, দেন দোজ অফ আফ্রিকা, আফ্রিকার এলিফ্যান্টের থেকে, এরকম হবে। অনেকগুলো আছে তাই দ্যাট অফ হলো না, এলিফ্যান্টস আছে না, অনেকগুলো এলিফ্যান্টের সাথে আফ্রিকার অনেকগুলো এলিফ্যান্টের তুলনা হচ্ছে, তাই দোজ হলো, দোজ অফ হলো, দ্যাট অফ হলো না, একটা হলে দ্যাট অফ হতো। Hindu consider the Ganges holier than any river in the world, সেই এনির কেস, এনি শুধু এনি দিয়েছে, দেখো এনি রিভার মানে যে কোনো নদী, তাহলে আমি গঙ্গা নদীটাকে আলাদা করতে চেয়েছি, গঙ্গা নদীটাকে পবিত্র বলতে চেয়েছি সবগুলো নদীর থেকে, অন্য নদীর থেকে গঙ্গাকে পবিত্র বলতে চেয়েছি, কিন্তু এনি কথাটা, এনি রিভার মানে গঙ্গাও তার মধ্যে পড়ে যাচ্ছে, গঙ্গাকে আলাদা করব, আলাদা করার জন্য এখানে একটা কি দেবো, আদার দেন এনি আদার রিভার, সিম্পল জিনিস, বেশি ভাবার কোনো দরকার নেই, শুধু আমি যেভাবে বলছি এইভাবে দেখবার বসাবে। 120 of all the politicians I have come across, আমি যতগুলো পলিটিশিয়ানদের সাথে আর কি সাক্ষাৎ করেছি, he is the most sincere, সে হচ্ছে
সবথেকে বেশি সিনসিয়ার, বেস্ট, দা সুপারলেটিভ আছে, মোস্ট আছে, বেস্ট, ঠিক আছে। এন্ড লেস এফেক্টেড, এই জায়গাটা দেখো, লেস তো হয় কম্পারেটিভে, আমার তো সুপারলেটিভ চাইছে এখানে। হি ইজ দা মোস্ট সিনসিয়ার, এন্ড দ্বারা বলেছিলাম না, এন্ড দ্বারা দুই দিকে দুটো ডিগ্রিকে জয়েন করবে, তাহলে এইদিকে আছে সুপারলেটিভ ডিগ্রি, এস দিকেও তো সুপারলেটিভ ডিগ্রি হবে, তো লেসটা কি করতে হবে, দা লিস্ট, লিস্টটা করতে হবে। দা তো অলরেডি আছে, কমন নিয়েছি এন্ড দ্বারা, তো দা দেওয়ার দরকার নেই, শুধু লিস্ট দিতে হবে, নাহলে আবার ভুল হয়ে যাবে। শুধু লেসকে, লেসের সুপারলেটিভ লিস্ট প্রথমেই বলেছি আমি প্রথম স্লাইডে। 121, the two first students, ওই সেম কেস, ওসি, ওসি the first two students হবে, অর্ডিনাল আর কার্ডিনালের ব্যাপারটা, টু ফার্স্ট কে লিখতে হবে, আগে অর্ডিনাল হবে, অর্থাৎ ফার্স্ট আগে হবে, তারপর কার্ডিনাল হবে 2। 122, 122 দেখো, অফ দ্য থ্রি সিটিজ, তিনটে শহরের মধ্যে, মুম্বাই, দিল্লি এন্ড কলকাতা, দ্য ল্যাটার ইজ দ্য ডার্টিয়েস্ট। ল্যাটার কখন ইউজ করি আমরা, এটা আগে হয়েছে, ল্যাটার ইউজ করি দুজনের মধ্যে শেষেরটা, দুইয়ের মধ্যে শেষেরটা বোঝাতে। লাস্ট কখন ইউজ করব, দুইয়ের বেশির মধ্যে শেষেরটা। আগের দিন ভালো করে লিখে দিয়েছি, আজকে একটু জাস্ট হালকা করে দিলাম। হ্যাঁ, দুইয়ের বেশির মধ্যে শেষেরটা, তাহলে এখানে দেখো তিনজন আছে, তিনটে সিটি, তো এখানে লেটার হবে না, লাস্ট। The less you are confused while taking this test, the less errors you will make. তাহলে ভুলটা কোথায় আছে দেখো, এই যে টেস্ট, কোন টেস্ট দিচ্ছ, তো সেই টেস্টের বলছে যত তুমি কম কনফিউজড হবে, হ্যাঁ, তত তুমি আর কি লেস হবে, তো কম ভুল হবে। তো এখানে এই যে লেস, এই লেস গুলোকে চেঞ্জ করতে হবে, যে করতে হবে ফিউয়ার, কারণ টেস্টের কথা বলছে তো, কাউন্টেবল। এরর, এই যে ফিউয়ার, এই যে এরর, এগুলো কাউন্টেবল, গোনা যাবে, আমার 4টে ভুল হয়েছে না 5টা ভুল হয়েছে না 6টা ভুল হয়েছে, গোনা যাবে, তো এগুলো কাউন্টেবল নাউন, তো এখানে ফিউয়ার করো, এটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা ভুল আছে। ওহ, দাঁড়াও, লেসটা কেটে ফিউ হবে, ফিউয়ার হবে, কারণ এরর হচ্ছে কাউন্টেবল, লিখে নেবে এখানে এরর সিএন, কাউন্টেবল নাউন। 124, as far as staffing was concerned my views were different than this। এই যে ডিফারেন্ট, ডিফারেন্টের সাথে মনে রাখবে ফ্রম হয়, ডিফারেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হয়, এটা মাথায় রাখবে। 125, ইউ শুড লার্ন, তোমার উচিত শেখা, হ্যাঁ, লার্ন ভি1 শুড মডাল। দেখো এরর হচ্ছে, আমি এরর দিয়ে কেন প্র্যাকটিস সেট দিই, পরবর্তীকালে প্র্যাকটিস সেট গুলোতে পাবে সব মিক্সড ফিক্সড হ্যানা ত্যানা এইসব শূন্যস্থান, এটা ওটা। তুমি যদি এররের প্র্যাকটিস করতে পারো, এররের থিওরির বাইরে কোনো থিওরি নেই, তাহলে সব পারবে। এরর যদি তুমি বের করতে পারো, তার মানে তুমি গ্রামার শিখেছো কিছুটা হলেও। শূন্যস্থানে তো 4টা অপশন থাকবে, দুটো এমনিতেই বাদ চলে যায়, দেখবা দুটোর মধ্যে কনফিউশন থাকে, যে একটু পড়াশোনা করে সে একটা পেরে যায়। এরর হচ্ছে সব থেকে টাফ জায়গা, যেখানে যে সম্পূর্ণ গ্রামারটা না জানলে, সে প্রতিটা চ্যাপ্টার গ্রামার না জানলে সে ভুল বের করতে পারবে না, তো এই জন্য এররটা করাটাই বেস্ট। তুমি এরর শিখে গেলে তুমি অন্যগুলো কিছু শেখার দরকার নেই। তাহলে এরর কিভাবে চেক করব, সাবজেক্টের পর শুড আছে, মডেল, মডেলের পর ভি1 হয়, ঠিক আছে। হাউ টু অ্যাভয়েড, কিভাবে অ্যাভয়েড করব, ঠিক আছে। দিস, দিস হচ্ছে প্লুরাল, একের বেশি, তাই কাইন্ডস হয়েছে, ঠিক আছে। অফ এরর্স, কোনো ভুল নেই, নো এরর, 125-এর কোনো ভুল নেই, নো এরর। 126, if the bad comes towards I will have to bid goodbye to my studies and join my family business। তো দেখো এইখানে
ব্যাড থেকে চলে এসছে কি ওর্স্ট, অর্থাৎ ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, চলে এসছে কিসে সুপারলেটিভে, কিন্তু না লাফিয়ে যাওয়া যাবে না, আগে কম্পারেটিভে আনতে হবে তারপর সুপারলেটিভ। ব্যাড খারাপ থেকে খারাপতর, ব্যাড থেকে যেতে হবে ওর্স, তারপর যদি বলে আবার তবে ওর্স্ট, তো ওর্সটা হবে ওর্স্ট, এটা হবে ওর্স। 127, the interim report does not thoroughly analyze, দেখো আগের ক্লাসে বলেছি thoroughly analyze the causes principle of the disaster। তো দেখো প্রিন্সিপাল যে ব্যাপারটা, এইখানে ভুলটা আছে। কি বলতে আছে, দ্য ইন্টারিম রিপোর্ট ডাজ নট থ্রোলি অ্যানালাইজ দ্য কজেস। তো এখানে কজেস মানে এই জায়গাটা মানে গোটাটাই ভুল, না কেটে করি, কজেস প্রিন্সিপাল বলে হয় না, প্রিন্সিপাল কজেস হবে, মূল কারণ, প্রধান কারণ যেটা। তো প্রধান কারণ ইংরেজি কি হবে, প্রিন্সিপাল কজ। এই যে এই গোটাটাই উঠে যাবে, কজেস প্রিন্সিপাল দিয়েছে, এটা হবে প্রিন্সিপাল কজ, মূল কারণ, প্রিন্সিপাল কজেস মূল কারণ। ঠিক আছে, তো এই ভুলটা ছিল। তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল কমপ্লিট, পুরো একদম খুঁটিয়ে, এর বাইরে আর কি প্রশ্ন দিতে পারে তোমরাই বলো, সব রকম হয়ে গেল, শুধু প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করতে হবে।